আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছো। যারা দাখিল নবম দশম শ্রেণীতে পড়ছো তোমাদের সকলকে আইকি ক্লাসরুমের পক্ষ থেকে স্বাগতম। তোমাদের জন্য আমি ধারাবাহিকভাবে আরবি ২য় পত্র যে বইটা আছে, আরবি টু আরবিতে তোমাদের অ্যান্সার করতে হয়, সেই বইটার উপর আমি কাজ করে যাচ্ছি। তো ধারাবাহিকের মতো আজকেও আমরা সেই দারসুর রবিঈ যে কয়েকটা বিষয় ৩ টা বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। ইসমে ফাইল, ইসমে মুশতাক, ইসমে মুবালাগা, এরপর ইসমে মাফউল এগুলো নিয়ে আলোচনা করেছিলাম। এরপরে আরো কয়েকটা বিষয় রয়ে গিয়েছে। যেমন তোমার ইসমে আলা, এরপরে ইসমে জরফ মানে জামান মাকান হিসাবে এখানে যেটা উল্লেখিত। এরপরে আর কি বাকি আছে? ইসমে তাফদীল। তো আজকে আমরা সে বিষয়গুলো আলোচনা করে আজকে এই চ্যাপ্টারটা শেষ করে ফেলবো। আশা করি তোমরা আমাদের সাথে থাকবা ইনশাআল্লাহ, পুরো ক্লাসটা দেখবা। আর এর বাহিরে আশা করি তোমার বেশি একটা জানার কিছু প্রয়োজন পড়বে না। মেইন বই যদি তুমি জানো আর মেইন বই অনুসারে যদি লেখো, লাগবে না। এরপরও যদি তোমরা এক্সট্রা বেশি জানতে চাও, তোমাদের যাদের আগ্রহ আছে এদের কথা বাদ। তো চলো আমরা ইসমে তাফদীল সম্পর্কে জানা শুরু করি। ইসমে তাফদীল। ইসমে তাফদীল পরিচয়। ইসমে তাফদীলের পরিচয়। তারিফুহু মানে তার পরিচয়। তারিফুহু মানে তার পরিচয়। ইসমে তাফদীলের পরিচয়। তো এখন ইসমে তাফদীলের পরিচয়টা আমরা তো জানবো। তুমি জিজ্ঞাসা করতে পারো যে স্যার, আপনি মেইন বই থেকে এভাবে যে পড়াচ্ছেন, পরীক্ষায় কিভাবে আসবে? আমি দেখো তোমাদের সর্বশেষ যেটা বলি, বারবার বলি, তুমি যদি মেইন বই পড়ে যাও, মেইন বইয়ের স্টাইলেই তুমি যদি পরীক্ষায় লেখো, তোমাকে কেউ কিছু বলার নাই। তুমি সাহস করে তুমি বলতে পারবা যে আমি 100% লিখেছি, আমার বই মানে আমার লেখাতে কোনো ভুল নাই। কারণ তুমি সরকার যে বই দিয়েছে সেই বই অনুসারে তুমি লিখেছো। বইয়ের বাইরে কিছু লেখোনি। এরপর এক্সট্রা যদি হ্যাঁ পরে স্যার অনেক বলতে পারে, হ্যাঁ একটু বাড়াই লিখলে তোমার মানে এক্সট্রা কিছু তথ্য দিতে পারো চাইলে, অসুবিধা নাই তো। না দিলেও চলবে, না দিলেও চলবে। কারণ আমরা জানি তো যারা পড়াশোনা করি, 9-10 যারা পড়াশোনা করেছি, এরা দেখেছি তো যে আমাদের স্টুডেন্টরা যতটা স্কিপ করতে পারে মানে অল্পের ভিতরে আরবি ২য় পত্রটা ছেড়ে। এরপর যদি কেউ শিখার ইচ্ছা থাকে তার কথা আলাদা। হুম তো আসো পরিচয়টা দিব যে আমি কিভাবে সাজাচ্ছি বোর্ডটা। তোমরা পরীক্ষার খাতায় যেভাবে সাজানো দরকার সেই স্টাইলে আমি সাজিয়ে দিচ্ছি তোমাকে। এবং আজকে যে কাজটা করব সেটা হচ্ছে সর্বশেষ প্রশ্ন হচ্ছে তোমার মেইন বইতে দেখবা ইসমে তাফদীল এটাই আছে। তো আজকে আমরা চলো ইসমে তাফদীলের প্রথম যেটা আছে সেটা হচ্ছে ইসমে মুশতাক। ইসমে মুশতাক। ইসমে মুশতাক এমন ইসমে মুশতাক মানে এমন নির্গত এসএম, এমন নির্গত এসএম কোত্থেকে? মিনাল ফেইলি। মিনাল ফেইলি, ফেল থেকে এমন নির্গত এসএম। আমি কিন্তু একসাথে বলে দিচ্ছি যাতে করে তোমরাও এটা সাথে সাথে পারো এবং এই স্টাইলে লিখতে পারো। তোমার বইতে এটাই দেওয়া আছে, তুমি দেখো তাকাইয়া। তাহলে তারিফুহু, তারিফু অর্থ তার ইসমে তাফদীলের পরিচয় হচ্ছে এমন নির্গত এসএম যা ফেল থেকে নির্গত হয়। মানে এখন তাহলে অর্থটা কিভাবে বলবো? ফেল থেকে নির্গত এসএম, ফেল থেকে নির্গত এমন এসএম আইলা ওয়াজনি। কি? আইলা ওয়াজনি, ওজনে। কোন ওজনে? আইলা ওয়াজনি। আইলা ওয়াজনি আফআলু। আফআলু। আফআলু এই ওজনে। আইলা ওয়াজনি মানে আফআলু ওজনে কি হয়? ব্যবহার হয়। আলা আফআলু ওজন, আফআলু ওজন থেকে নির্গত, আফআলু ওজন থেকে নির্গত। ঠিক আছে? আফআলু এই ওজনে বের হয়। এই ইসমে মুশতাকটা কোন ওজনে বের হয়? আফআলু ওজন। একটু বুঝিয়েও দিচ্ছি, ঠিক আছে? কারণ আইলা ওয়াজনি কেমন ওজন? ওয়াজনি মানে আফআলু ওজনে লিদালালি। লিদালালাতি মানে বোঝাতে। কি বোঝাতে? আলা আন্না শাইআইনি। আন্না আলা শাইআইনি ইশরাকাত ইশতারাকা। তারপরে ফি সিফাত।
আমি লিখে তোমাদেরকে বলে দিচ্ছি, ঠিক আছে, পুরো জিনিসটা বুঝিয়ে দিব। এই সিফাত কতটুকু আর কি এই বই থেকে তুমি কতটুকু লিখবা সেই ব্যাপারটা আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে স্যার কতটুকু পড়লে হবে, ঠিক আছে। এই বই থেকে আমি সংজ্ঞাটা এই ব্যাপারটা কতটুকু জানবো, তাই সেটাই আমি তোমাদেরকে বলে দিচ্ছি কতটুকু কি করবা, ঠিক আছে। এই ব্যাপারটা হচ্ছে এই ফি তিলকা সিফাতি, ফি তিলকা সিফাতি মিসাল, মিসাল কি, মিসাল বলতে পারো আকরম, আকরমু, আকরমু, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আচ্ছা এখন হচ্ছে এটা হচ্ছে আমাদের সংজ্ঞা, এটা হচ্ছে আমাদের ইসমে তাফদিলের পরিচিতি বা সংজ্ঞা। আচ্ছা এখানে কি বলছে দেখো, ইসমে তাফদিল সম্পর্কে এখানে কি বলছে। ইসমু মুশতাক মিনাল ফিল, ফিল থেকে এমন নির্গত এসেম, আলা ওয়াজনি কেমন ওজনে, আফআলু ওজনে, ফিল থেকে নির্গত ইসমে মুশতাক, আলা ওয়াজনি আফআলু, আফআলু ওজনে, আফআলু ওজনে, মিনাল ফিল, ফিল থেকে মুশতাক নির্গত ইসেম, ঠিক আছে, ফেল থেকে নির্গত ইসেম, এভাবে শব্দ অর্থ আর এভাবে অনুবাদটা করলে সবচেয়ে ভালো হয়। লিদালালাতি বোঝাতে, আন্না আশিয়া দুটি বিষয়ের ভিতরে, আলা আন্না আশিয়া দুটি বিষয়ের ভিতরে, ইশতারাকা যারা পরস্পরের সাথে কি সম্পর্কিত, ইশতারাকা মানে সম্পর্কিত বা অংশীদার, ঠিক আছে, ফি সিফাতি একই গুণে, ফি সিফাতি মুআয়্যিনা, ফি সিফাতি মুআয়্যিনা একটি নির্দিষ্ট গুণে দুজনেই কি অংশীদার, দুজনেই একটি নির্দিষ্ট গুণে দুটি বিষয় আর কি, আলা আন্না আশিয়া দুটি বিষয়, ইশতারাকা অংশীদার, ফি সিফাতিল মুআয়্যিন মানে নির্দিষ্ট গুণে কি অংশীদার, মানে দুইজন ব্যক্তি একই গুণে গুণান্বিত, এটা আর কি বলছে। জাদা, জাদা মানে ওয়াজাদা এবং বৃদ্ধি করে, আহাদুহুমা দুজন, দুজনের মধ্যে বৃদ্ধি পায়, আলাল উখরা মানে একে অন্যর থেকে, আলাল উখরা একে আখরা, আলাল আখরি একে অন্যের ভিতরে বৃদ্ধি পায়, ফি তিলকা সিফাত ওই গুণটা একজনের ভিতরে কি বৃদ্ধি প্রাপ্ত হয়, মানে একজনে বেশি ওই গুণটা অর্জন করার চেষ্টা করে। তাহলে এখন এক কথায় আমরা এই বইয়ের ভিতরে এইভাবে সংজ্ঞাটা পাইছি, মানে এভাবে পাইছি। এখন যদি আমাদেরকে এই স্বাভাবিকভাবে বলতে বলা হয়, হুম, যে এটা কি বোঝাতে বাংলা যদি বলেন তাহলে হবে এটা এমন একটা সিগা, এই আফআলু এমন একটা সিগা যা কোনো কিছুর দোষ গুণ অন্যের তুলনায় বেশি প্রকাশ করে, মানে অন্যের তুলনায় বেশি, তোমার চাইতে আমার এই ব্যাপারটা বেশি, তোমার চাইতে এই ব্যাপারে আমার জানা বেশি, কম বেশি বলি না, এই অন্যের ব্যাপার থেকে অন্যের বেশি, সেইটা বোঝানোর জন্য ইসমে তাফদিল। তো এখানে বইতে যেটা আছে, বইতে আছে কি ইসমে মুশতাক মিনাল ফি'লি আলা ওয়াজনিল আফআল, আফআলু ওজনে ফেল থেকে নির্গত ইসমে মুশতাক, লিদালালাতির যা বোঝায় দুটি বিষয়ের মধ্যে, যারা দুটো অংশ পরস্পরের ভিতর অংশীদার, ফি সিফাতি নির্দিষ্ট গুণে অংশীদার, ওয়াজাদা বৃদ্ধি পায়, হুমা তাদের মাঝে, আলাল আখিরি বা আলাল আখিরি, মানে একে অন্যের চাইতে, আলাল আখিরি মানে একে অন্যের চেয়ে বেশি বৃদ্ধি পায়, ফি তিলকাল আইয়াম ওই মানে বা সেই গুণে, মানে সেই গুণে যে সবচেয়ে বেশি এই অধিকারী তাকে আর কি বোঝায়। মিসাল আকরম যে সে তোমার চেয়ে বেশি সম্মানিত। এ হচ্ছে আমাদের এই ইসমে তাফদিলের সংজ্ঞা, ঠিক আছে। এরপরে আসো তার সিগার ভিতরে, এবার যদি আসি ইসমে তাফদিলের সিগাটা, এবার সিগাটা ঠিক এইভাবে কিন্তু খাতায় সাজাবে, ঠিক এভাবে খাতায় সাজাবে, এরপরে এভাবে লিখবে, কি বলা আছে, সৌহু, আমি যেভাবে লিখছি ঠিক এভাবে যদি তোমরা খাতা সাজাও, পরীক্ষার খাতা, ইনশা আল্লাহ তোমাকে কেউ কিছু বলার নেই। আরো যদি ভালো কিছু জানা থাকে মানে খাতা সাজানোর ব্যাপারে তোমরা করতে পারো।
নিষেধ নাই। তো আমি প্রয়োজনে তোমাদের কাছে শিখবো সেটা। আচ্ছা, এবার আসো, এটা বললা, এরপরে কি বলবা? এটা লেখে আবার চাইলে তুমি এই এখানে যে লাইনটা আমি শুরু করবো না, সেই লাইনটা তুমি এই নিচ থেকে আবার শুরু করতে পারো বইয়ের মতো। ঠিক আছে? তাহলে কি তোমার খাতাটা আরো বেশি বড় হবে। যেহেতু আমার বোর্ডে জায়গা কম, এই কারণে এখান থেকে শুরু করছি। তো এখানে বলা আছে ইউসাগু, ইউসাগু ইসমে তাফদিল। ঠিক আছে? ইউসাগু ইসমে তাফদিল বিশর্তি, শুরু তুই التي التي يصاغ بها، التي يصاغ بها. أفعل. তাআজ্জাব। ঠিক আছে? এ হচ্ছে তার অথবা ওহিয়া। এখন কথা হচ্ছে এখানে আমি কি লিখেছি, যে দেখো তোমার বইতে বলা আছে, ঠিক আছে, নিচে একেবারে শেষের দিকে বলা আছে সগুল ইসমে তাফদিল, ইসমে তাফদিলের সিগার গঠন। ইসমে তাফদিলের সিগার গঠন কিভাবে হবে সেটা বলছে। ইউসাগু, ইউসাগু ইসমে তাফদিল, ইসমে তাফদিলের সিগা গঠিত হয় বিশর্তি। বিশ্বরতি বলতে কি বুঝাইছে? যে সকল শর্তে, যে সকল শর্তে। আল্লাতি, হুম, আল্লাতি ইউসাগু বিহা, যা দ্বারা গঠিত হয়, যা দ্বারা গঠিত হয়। বিশ্বরতি, বিশ্বরতি মানে ইসমে তাফদীল গঠিত হয় বিশ্বরতি শর্ত দ্বারা। আল্লাতি ইউসাগু বিহা, যা দ্বারা গঠিত হয় সিগা আফআলু, আফআলু তাআজ্জুব, যে মানে ফি'লে তাআজ্জুব যেই শর্তে গঠিত হয়, সেই শর্তেই ইসমে তাফদীলের সিগাগুলো গঠিত হয়। যেই শর্তে ইউসাগুল ইসমে তাফদিল, ইসমে তাফদিলের সিগা গঠিত হয় বিশুরুতি, ওই শর্ত মানে শর্ত অনুযায়ী। আল্লাতি ইউসাগু, যে শর্ত ইউসাগু গঠিত হয় বিহি, বিহাল, যা গঠিত হয় আফআলু তাআজ্জুব, মানে ফেলে তাআজ্জুব যেগুলো, যে সকল শর্তে গঠিত হয়, ঠিক ইসমে তাফদিলের সিগাগুলো সেই শর্তে গঠিত হয়। আশা করি এটা দেখা যাচ্ছে, আমি একটু চেক করে নিচ্ছি। হ্যাঁ, সুন্দরভাবে দেখা যাচ্ছে। তো এ হচ্ছে তোমাদের এই ব্যাপারটা, যে এখন এটা সিগা গঠিত হয় সেই ব্যাপারটা গেল। 5টা স্টাইল এখানে আমরা দেখাবো। এখানে তোমাদের বইতে 7টা আছে, তোমাদের এতগুলো জানার দরকার হবে না, পরীক্ষায় এতগুলো লেখার দরকার হবে না। এরপর এক্সট্রা যদি কেউ জানো তোমরা জেনে নিতে পারো। তাহলে আমি এতটুকু মুছে ফেলি যে এই স্টাইলে খাতাটা সাজাবে। বুঝতে পেরেছি? আচ্ছা, ঠিক আছে। তো এখন আমরা এর গঠনটা, এই যে 5টা স্টাইলের গঠন দেখব। সিকা গঠন করার জন্য অন্তত 5টা স্টাইল জানলেই আমাদের পরীক্ষা কভার হয়ে যাবে। ঠিক আছে? এর চেয়ে বেশি আর দেওয়া লাগবে না। এই মানে আমাদের শেষ প্রশ্ন, মেন বইয়ের যে শেষ প্রশ্ন, সেই প্রশ্ন অনুসারে। তো এখন আমরা যদি 1 নাম্বার দেখি, 1 নাম্বারে বলছে ইয়াকুনুল ফি'লু সুলাসি, ইয়াকুনুল ফি'লু সুলাসি। আচ্ছা, ফি'লু সুলাসি মানে 3 অক্ষর বিশিষ্ট ফেল থেকে হওয়া। মিসাল, মিসাল কি? 3 অক্ষর বিশিষ্ট ফেল থেকে হওয়া। যেরকম দরাবা থেকে, দরাবা থেকে আদরাবু, আদরাবু। ঠিক আছে? আফআলু ওজনে আদরাবু। এখন এটা কিন্তু মুতাকাল্লিমের সিগা বলা যাবে না, এটা কিন্তু ইসমে তাফদিলের অধিক প্রহারকৃত, অধিক প্রহারকারী। ঠিক আছে? এরপরে 2 নম্বরে যেটা বলা আছে
ইয়াতাকাওয়ানু তাম, ইয়াতাকাওয়ানু নাকি ইয়াকুনু, ইয়াকুনু তামান গয়রু নাকিস। মিসাল এতটুকু বললে হয়, এতটুকু বললেই হয়, আর বেশি লাগে না। এখানে বলা আছে ফালা ইয়াকুনু মিন আজওয়া কি আজ আখওয়াতিহা কানা, কিন্তু এগুলা কিচ্ছু লাগবে না। শুনো, এগুলা কিচ্ছু লাগবে না, তোমরা খালি বলবা ইয়াকুনা তামান গয়রা নাকিস, ইয়াকুনা তামান গয়রু নাকিস। মিসালে চলে যাবা, মিসালে যায় কি বলতে পারো, এখানে মিসালে যায় বলবা কানা কাদা এই দুটি সমগোত্রীয় শব্দ ছাড়া। এতটুক। এখানে একটা মিসাল যেহেতু আমাদের দরকার, এখন মিসালটা দরকার নাই। মিসাল এখানে, মিসাল যেহেতু এখানে চাই নাই, তো মিসালটা আমাদের দরকার নেই। হুম, আমরা চাইলে মিসাল দিতে পারি, দরকার নেই মিসালটা। আচ্ছা, এরপরে মানে নাকিস ব্যতীত, আমরা নাকিস বলতে কি বুঝি, মানে শেষ অক্ষরে ই হবে না, কি বলে, হরফিল্লাত হবে না, মানে হরফিল্লাত ওয়াও এবং ইয়া হবে না শেষ অক্ষরে, সেটাকে বলা হয় নাকিস। আচ্ছা, 3 নাম্বারটা যাই। 3 নাম্বারটা কি বলা আছে, প্রত্যেকটার আগে তো আইয়াকুনা আছে, ঠিক না? এক, এটা 2, এটা 3। আচ্ছা, আইয়াকুনা 3 নম্বর বলা হচ্ছে মুসবাতান। মুসবাতান মানে ইসবাত হবে, হাবাচক হবে। মুসবাতান গায়রু মানফি, মানে নফি হবে না, ঠিক আছে, এটা হবে। আচ্ছা, এরপরে 4 নম্বরে এই এতটুকু লিখে দিবে, এগুলো উদাহরণ দেওয়ার প্রয়োজন দরকার নেই। যদি চাই তাহলে তুমি দিতে পারো, এখানে ওই যে দেওয়া আছে উদাহরণ, ঠিক আছে, তুমি দেখো ওই শেষে মিসাল বলে দেওয়া আছে, চাইলে দিতে পারো। এরপরে বলছে আইয়াকুনা, এগুলো তার আমাদের লিখে দিতে হবে, সিস্টেমটা বুঝিয়ে দিলে হবে। আইয়াকুনা হুম হুম আইয়াকুনা মাবনিয়ান, আইয়াকুনা মাবনিয়ান লিল মা'লুম, লিল মা'লুমি, ঠিক আছে, এতটুকু দিলেই হবে। এরপরে বলছে ফালা ইয়াকুনু মাবনিয়ান লিল মাজহুল, এটা মাজহুল হবে না, এতটুকু বলতে পারো এই জায়গাটায়। আবার ওখানে ফালা ইয়াকুনা মিসাল, এটা এগুলা না বললেও হয়। এখানটায় তুমি আরেকটু বাড়াইতে পারো, এখানটায় ফালা ইয়াকুনা ছোট আছে, ফালা ইয়াকুনা, ফালা ইয়াকুনা শেষ, এখানে দিয়ে দিতে পারো। আর এখানটায় যেটা বলতে পারো যে ফালা ইয়াকুনু হুনা লিল মাজহুল, মানে মাজহুল হবে না, মারুফ হবে কিন্তু মাজহুল হবে না। মাবনিয়ান, মাবনিয়ান লিল মাজহুল, মাজহুল হবে না। এখানে তুমি চাইলে উদাহরণ দিতে পারো। এরপরে 5 নাম্বার, এটা দেখাই দেব, এই 5টা উদাহরণই তোমরা দিবা, এর চেয়ে বেশি দেওয়ার দরকার নেই। এবার আইয়াকুনা তামান, তাম হওয়া, ঠিক আছে, কেমন, পরিপূর্ণ তাম। তসরিফের রূপান্তরের ক্ষেত্রে
মুসাররিফু, ঠিক আছে। রূপান্তরের ক্ষেত্রে পরিপূর্ণ রূপান্তর হওয়া, জামেদ না হওয়া, কি না হওয়া মানে অরূপান্তর না হওয়া, গয়রু গয়রু জামিদ, ঠিক আছে। এই পাঁচটা দিলেই আমি মনে করি এনাফ। তারপরে বলবা ফালা ইয়াকুনু, ব্যাস এনাফ। এখান থেকে তুমি পরে চাইলে মিসাল দেওয়া আছে দিয়ে দিতে পারো। এই পাঁচটার বেশি তোমার লাগবে না, ঠিক আছে। ইসমে তাফদিল গঠন করার ক্ষেত্রে এই পাঁচটা স্টেপই দিয়ে দিবা। ইয়াকুন ফিআল মিসলাল, এটা গঠিত হয় তিন অক্ষর বিশিষ্ট ফেল থেকে, এটা একটা উদাহরণ দিলা। বাকি এগুলো না দিলেও যে বেশি জোর। এবার ইয়াকুন তামান পরিপূর্ণ তাম থেকে, মানে যেগুলোকে পরিপূর্ণভাবে কি করা যায়, গঠন করা যায়, পরিপূর্ণ এসএম। গয়রু নাকিস, যেগুলো শেষে কি নাই, ই ব্যতীত, নাকিস ব্যতীত, মানে যে এসএম গুলো নাকিস ব্যতীত, যেগুলো শেষে ই আলিফ, কি কি বলে, আলিফ ওয়াও ইয়া এই হরফিল্লাত থাকে, সেগুলো ব্যতীত। এবার ইয়াকুনা মাসবাতান গায়রা মানফি, মানে যেগুলো নফি আছে, নফি ছাড়া, মানফি মানে মুসবাত হাবাচক গঠন করতে হবে, ফালা ইয়াকুনা, তাহলে হবে। এছাড়া হবে না। এরপরে বলছে আইয়াকুনা মাবনিয়ান, হ্যাঁ, এরপরে এটা মাবনি মানে লিল মারুফ, মারুফ হবে কিন্তু ই হবে না, মাজহুল থেকে গঠিত হবে না। এটা মারুফ থেকে গঠন করতে হবে, মাজহুল থেকে হবে না। এরপরে বলছে পরিপূর্ণ রূপান্তরশীল যে শব্দ, সে থেকে আইয়াকুনা তাসরিফ, এটা হবে পরিপূর্ণ রূপান্তরশীল আইয়াকুনা তামান মাসরুফান, ঠিক আছে। এখানে তামান, আইয়াকুনা তামান ছিল, এই জায়গাটা আমি একটু লিখে দিই, আগে তামান হবে, ঠিক আছে। তাম, তাহলে তাম, তাহলে আইয়াকুনা তামান তাসরিফ মানে পরিপূর্ণ রূপান্তর কয়রা জামিদ, ফালা ইয়াকুনা, যে কি হয় না, অতঃপর যা হয় না, পরিবর্তন হয় না, এছাড়া গঠিত হয় না। ফেলে জামিদ থেকে এটা গঠিত হয় না, পরিপূর্ণ তাম রূপান্তরশীল যে আছে ইসেম, তার থেকে গঠিত হয়। তো এই হচ্ছে আমাদের ইসমে তাফদিল। আজকের এই ক্লাসটা এই জায়গাটায় মানে অনেক জায়গায় খেয়ে নেবে। এরপর আরেকটা পার্ট করব, সেই পার্টের ভিতর থাকবে বাকি যে আলোচনাগুলো আছে। তবে আমি আজকে প্রশ্নটা শেষ করে দিচ্ছি, ইসমে তাফদিলের সর্বশেষ। এটা গেল আমাদের ইসমে তাফদিলের পাঁচটা বিষয়। আশা করি তোমরা গঠনটা বুঝতে পেরেছো। এই গঠন অনুসারে এইভাবেই তোমরা লিখে দিবে, এর চেয়ে বেশি লেখা লাগবে না, আশা করি বোর্ডে এনাফ। এরপরে আসো হাইলাতুল ইসমের, সে পৃষ্ঠার শেষের দিকে দেখো, হাইলাতুল ইসমেল তাফদিল, ইসমে তাফদিলের অবস্থাসমূহ, ইসমে তাফদিলের অবস্থাসমূহ। আমরা ইসমে তাফদিলের অবস্থায় চলে যাই। ইসমে তাফদিলের অবস্থা বলতে যেটা এখানে বোঝাচ্ছে, এই যে হাইলাতুল হাইলাতু ইসমের তাফদিল, ঠিক আছে। হাইলাতু ইসমে তাফদিল দেখো, এরপর এখানে কি বলা আছে, যে বলছে ইসমে তাফদিল ফি ইস্তিমালি ফিল ইস্তিমালি আরবাউ হালাতান। তাহলে এখানে বলছে যে ইসমে তাফদিল, ইসমে তাফদিল ফি ইস্তিমালি الاستعمال أربع، أربع حالة، حالة حالة শেষ হিয়া হালাতিন, মানে চারটি অবস্থায় ইসমে তাফদিল ব্যবহার হয়। আরবাউ হালাত, চার অবস্থা, ইসমে তাফদিলের চারটি অবস্থা হয়। ইসমে তাফদিলের কয়টা অবস্থা হয়? চারটা অবস্থা। আর আমি যেভাবে লিখছি ঠিক সেভাবেই কিন্তু খাতায় লিখবে, ধাপে ধাপে। আমি তো একবারে পুরো বোর্ডে দেখানো যায় না, আমি যে স্টাইলে লিখে আসছি সেই স্টাইলে লিখবে। ইসমে তাফদিলটা বড়, ঠিক আছে, এই কারণে একটু ঠান্ডা মাথায় বুঝতে হবে। তো চারটা অবস্থার ভিতরে আমরা প্রথম অবস্থা দেখব,
আউয়ালান। ঠিক আছে, ওই যে দেখো তোমার বইতে লেখা আছে উপর পৃষ্ঠায় উল্টায় দেখো আউয়ালান। আউয়ালানে বলা আছে, এই যে কি বলা আছে যে আইয়াকুনা মুজাররাদ, আইয়াকুনা মুজাররাদ, মুজাররাদ মিন আলিফ লাম, আলিফ লামিল তারিফ। ঠিক আছে, আলিফ লামিল তারিফ ওয়াল ইদাফা। এনাফ। ঠিক আছে, এরপরে আলিফ লামে ইদাফা বলার পরে এরপরে বলতে হবে নাকেরা। নাকেরা হিনা ইযিন। হ্যাঁ, এরপরে কি হিনা ইযিন। হিনা ইযিন ইয়াকুনু হুকমুহু, ইয়াকুনু হুকমুহু উজুবিল আফরাদ, উজুবিল আফরাদি মানে মুফরদ والتذكير। এনাফ, আর লাগবে না, এতটুক আর বলা লাগবে না, এতটুক দিলেই হবে, এতটুক দিলেই হবে। আউয়ালানে এই যে প্রথম অংশতে দেখো তুমি কি বলা আছে যে বলা আছে ইসমে তাফদিলের 4 অবস্থা হয়, এটা তো গেল ইসমে তাফদিলের অবস্থা। তুমি বলছো ইসমে তাফদিলের 4টি অবস্থা, তারপর বলছো আউয়ালান। আউয়ালানে যেটা বলছো প্রথমত মাআরিফা এর হুম আচ্ছা, আইয়াকুনা হবে মুজাররাদ, মুজাররাদ হয়ে কি হবে খালি হবে, এখানে মুজাররাদ অর্থ খালি হবে মিন আলিফ লামের তারিফ, আলিফ লামের তারিফ দ্বারা, আলিফ লামের তারিফ দ্বারা কি হবে তোমার এটা ফিক্সড হবে। ঠিক আছে, এই আলিফ লামের তারিফ দ্বারা হতে হবে। ঠিক আছে, এটা খালি হওয়া ওয়াজিব। আইয়াকুনা মুজাররাদ, এটা খালি হতে হবে। আইয়াকুনা মুজাররাদ, এটা খালি হতে হবে মিন আলিফ লাম, মানে আলিফ লাম মুক্ত হতে হবে, আলিফ লাম মুক্ত হতে হবে। ওয়াল ইদাফা, অথবা ইদাফা হতে হবে। ঠিক আছে, আলিফ লাম থেকে খালি হতে হবে অথবা ইদাফা হতে হবে। অর্থাৎ নাকেরা হতে হবে। কি বলছে নাকেরা হওয়া, তাহলে কি হবে ওয়াহিনা ইদিন, ওয়াহিনা ইদিন মানে কি নাকেরা হবে। হুম এবং কি নাকেরা হওয়া, নাকেরা হয়ে কি হবে আইয়াকুনা হুকুমহু, তখন তার হুকুম হবে ওয়াজিব। কি ওয়াজিব হবে ইফরাদ ওয়া তাযকির। ঠিক আছে, মুজাক্কার হওয়া এবং ইফরাদ মানে মুফরদ হওয়া, এক বচন হওয়া। আবার বলতেছি ঘটনাটা, আইয়াকুনা মুজাররাদ মুক্ত হবে মিন আলিফ লাম তারিফ, মানে এই মারিফার আলিফ লাম মুক্ত হবে। মারিফা যে হয় আলিফ লাম দ্বারা যুক্ত হয়, মানে একটা শব্দকে মারিফা করার ক্ষেত্রে অনেক সময় আলিফ লাম ব্যবহার করি না, সেই আলিফ লাম মুক্ত মারিফা একটা শব্দ, মারিফা শব্দ হতে পারবে না, নাকেরা হতে হবে শব্দটা, এবং ইদফা হতে পারবে না। ঠিক আছে, হয়তো আলিফ লাম মুক্ত শব্দ হবে নয়তো ইদফা হবে, আলিফ লাম মুক্ত শব্দ হবে নয়তো ইদাফা হবে, এবং নাকেরা হতে হবে। তখন ওয়াহিনা ইদিন, তাহলে আইয়াকুনা যেটা হবে তখন তার হুকুম হবে হুকুমহু, তার হুকুম হবে উজুব, ওয়াজিব হবে, তার হুকুম ওয়াজিব হবে কি ক্ষেত্রে ইফরাদ মানে মুফরদের এক বচনের ক্ষেত্রে, ওয়া তাযকির এবং মুজাক্কারের ক্ষেত্রে, এক বচন মুজাক্কার। নাম্বার 2। ঠিক আছে, আমরা নাম্বার 2 তে চলে যাই। সানিয়ান, দেখো ওখানে লেখা আছে, এটা তোমার পৃষ্ঠার মাঝখানে দেখো তুমি লেখা পাবা সানিয়ান। এই যে সানিয়ানে কি লিখবা
ثانيا লিখবা আই ইয়াকুনা নাকিরা মুদাফান ইলাল নাকিরা আই ইয়াকুনা আই ইয়াকুনা নাকিরা يكون ناكرة مضافا إلى নাকিরা তখন হুকুম হবে ওয়াহুকমুহু তখন হুকুম হবে কি উজুবুল আফরাদ ওয়া তাযকির একই একই উজুবুল আফরাদ ওয়া তাযকির একই এটার মতো তার মানে কি আইয়াকুনা নাকিরা এখানে যে বিষয়টা বলা হচ্ছে সেটা হচ্ছে এই যে হ্যাঁ ইসমে তাফডিলটি নাকিরা হয়ে নাকিরা এর প্রতি মুদাফ হওয়া তাইলে আইয়াকুনা হবে নাকিরা আইয়াকুনা নাকিরা হওয়া আইয়াকুনা নাকিরা হওয়া ইসমে কে নাকিরা হওয়া ইসমে তাফডিলটা মুদাফান মুদাফের মানে মুদাফ হয়ে আইয়াকুনা নাকিরা মুদাফ নাকিরাটা মুদাফ হয়ে ইলা নাকিরা এক নাকিরা আরেক নাকিরার সাথে ই হবে মুদাফ হয়ে ইসমে তাফদিল হওয়া ঠিক আছে ক্লিয়ার এক নাকেরা আরেক নাকেরার সাথে কি যুক্ত হবে মানে ইদফ হবে মুদাফ হবে মানে মুদাফ মুদাফ ইলাই গঠন করে না মানে ইসমে তাফদিলটা মুদাফ হবে মুদাফ ইলাই হবে না মুদাফ হবে এক নাকেরা আরেক নাকেরার প্রতি মুদাফ হবে এটাই আর কি বোঝাচ্ছে এটা গেল আমার 2 নাম্বার এরপর আমরা যদি 3 নাম্বার দেখি 3 নাম্বারে বলা হচ্ছে সালিসান আইয়াকুনা মুআররাফু বি আলিফ লাম তখন ওয়াজিব হইছে মানে তখন ওয়াজিব কি মোতাবেক ওয়াজিব হবে লিল মুফাদ্দালি মানে ইসমে তাফদিল অনুযায়ী তখন তার হুকুম হবে ওয়াজিব তখন তার হুকুম হবে ওয়াজিব এতটুকু লিখলেই হবে যখন মারিফা হবে তখন ইসমে তাফদিল এর মোতাবেক সেটা ওয়াজিব হয়ে যাবে এতটুকু বললেই হবে তো এখানে এরপরে কি বলা আছে 3 নম্বরে ওয়ালা ইউযকারু বা'দাহু তাফদিল তার বা'দাহু মুফাদ্দাল আলাই তারপরে মুফাদ্দাল আলাই উল্লেখ থাকতে পারবে না ঠিক আছে উল্লেখ করা হবে না আচ্ছা এটা মুছে দেই এটা মুছে দেওয়ার পর আমরা 3 নম্বরে চলে যাই আমরা তো 2 নম্বর পর্যন্ত দেখছি 2 নম্বর পর্যন্ত দেখে ফেলেছি আর দুইটা দেখেই আমরা আজকের মতো ইসমে তাফদিলের বিদায় দিয়ে দিব তো আজকে আমাদের ক্লাসটা শেষ হয়ে যাবে কারণ এই টপিকটা অনেক বড় ছিল ঠিক আছে আর দুইটা দেখে আমরা শেষ করে ফেলবো লিসেন সালিসানে বলা আছে কি আমি যেভাবে লিখেছি সেভাবেই কিন্তু খাতায় সাজাবে প্রথমে 1 তারপর 2 তারপর 3 তারপর 4 এভাবে করে স্টাইল করে আমার তো কাজ বোর্ড ছোট আমি বারবার বলছি তারপরে কি আসবে সালিসান এখানেও বলবে আইয়াকুনু আইয়াকুনা মুআররাফ মুআররাফান বিআলিফ লাম আচ্ছা তখন হুকুম হবে ওয়াহুকমুহু মুতাবিক উজুবু ঠিক আছে উজুবুল মুতাবিকান মুতাবিকাতিন মুতাবিকাতি লিল মুফাদ্দাল লিল মুফাদ্দালি লিল মুফাদ্দালি তারপরে ওয়ালা ইয়াযকুরু
এই যে আমার ভিডিওটা বড় হয় কারণটা হচ্ছে এই যে লিখে লিখে তোমাদেরকে ধরে ধরে দেখানো, এই কারণেই দেরি হয়। বা'দাহু, এবং এই লেখার মাঝেই তোমাদেরকে বুঝাই, ঠিক আছে, যাতে করে তোমরা ক্লিয়ার হয়ে যায়। বা'দাহুল আফদল, ঠিক আছে, মুফাদ্দল আলাইহি, এনাফ। তাইলে এতটুকু করতে হবে। কি বললাম তাহলে এখানে? তাইলে আইয়াকুনা মুআররাফান বিল আলিফ লাম, ঠিক আছে। তাহলে এখানে 3 নম্বরে আলিফ লাম দ্বারা কি হবে? মা'রিফা হবে। আলিফ লাম দ্বারা কি হবে? মা'রিফা হবে। মা'রিফা হইয়া যখন আলিফ লাম দ্বারা ইসমে তাফদীলটা মা'রিফা হবে, ইসমে তাফদীল কি? আলিফ লাম দ্বারা যখন মা'রিফা হবে, ওয়া হুকমুহু, তখন হুকুম হবে কি? উজুবুল মুতাবিকা, হুম, লিল মুফাদ্দলি। ফেলে মানে মুফাদ্দল অনুযায়ী, ইসমে তাফদীল অনুযায়ী তখন তার হুকুম ওয়াজিব হবে। কি হুকুম ওয়াজিব হবে? যে ওয়ালা ইয়াযকুরু, তারপর উল্লেখ করতে পারবে না, বা'দাহু, তারপর, বা'দাহু মানে কি? তারপর, ওয়ালা ইয়াযকুরু, এবং তা উল্লেখ করতে পারবে মুফাদ্দলে আলাইহি, তা উল্লেখ করতে পারবে না। তো এখন স্যার এই ব্যাপারগুলো কি, কিভাবে এখানে কি বলতেছেন, জাস্ট এটা আমার একটা কথা হচ্ছে, যদি তোমরা এইগুলোকে ভালো করে বুঝতে চাও, সুন্দর করে বুঝতে চাও, এই আরবিটা এখানে যা আছে, আমি জাস্ট তোমাদের পরীক্ষায় কিভাবে ভালো করবে, এবার কিভাবে কি করলে ভালো হবে সেটা বোঝানোর জন্য করছি। এবং এক্সট্রা কিছু কথা যদি তোমরা আরো বিস্তারিত তথ্য জানতে চাও, তাহলে তোমাকে আমার এখানে ইলমে নাহু এর ফুল কোর্স নামক কিছু একটা প্লে লিস্ট আছে, সেই প্লে লিস্ট থেকে এই ব্যাপারগুলো জেনে নেবা। সেখানে টোটালি বাংলাতে আমি বুঝিয়েছি, ঠিক আছে। সেখান থেকে তোমরা এই ব্যাপারগুলো সম্পর্কে পুরো বিস্তারিত জানবে, ইসমে তাফদীলের ব্যাপারে। তো এখানে যেহেতু তোমাদের পরীক্ষার ব্যাপার, তো এই পরীক্ষার ব্যাপারটা এবং তোমাদের এই বইটা বোঝাটা অনেকটা জটিল হয়ে যায়, সেই ক্ষেত্রে হালকা একটু বলে দিচ্ছি। তোমরা চাইলে এখান থেকে দেখে দেখে বারবার পড়তে পারো। আর আমি এতটুকু বলে দিচ্ছি যে তোমাদের এতটুকু হিন্টস দিয়ে দিচ্ছি, যাতে করে তোমরা মানে কিছুটা বুঝলেও, মানে ক বললে কলিকাতা যেন বুঝতে পারো। ক যদি বলা হয় তাহলে কলিকাতা বুঝতে পারো, সেরকম আমি ক বলে দিচ্ছি, বাকি কলিকাতা তুমি লিখে নিবে, তো বুঝে নিবে, সেটা আর কি তোমাদের হিন্টস দিচ্ছি। এখন তোমাদের এই এতটুকু বোঝাতে একটা ভিডিও কত বড় হচ্ছে, তার মানে ওইভাবে যদি আমাকে বুঝাতে বলো, যে এই কোর্স ভিডিওতে যেভাবে বুঝিয়েছি, তাহলে তো তোমার দিন পার হয়ে যাবে, তোমরা এমনিতেই ভিডিওগুলো দেখো না, সুতরাং তো বলে লাভ নেই, ঠিক না? তো এই কারণে এইভাবে দিচ্ছি। তো এটা গেল আমাদের 3 নাম্বার। তো 4 নাম্বারটা আসো, এই 4 নাম্বারটা লিখেই আমাদের শেষ। রবিআনে কি বলেছে? আইয়াকুনা মুদাফান ইলাল মুআররাফ। মা'রিফা, তখন তার হুকুম হবে কি? তখন তার হুকুম হচ্ছে জাওয়াজ আফরাদ ওয়া তাযকির। ওয়া তাযকির, এই হচ্ছে তোমাদের বিষয়টা। তো এই হচ্ছে তোমাদের ইসমে তাফদীলের যে বিষয়টা, একটু চেক করে নেই দেখা যাচ্ছে কিনা। হ্যাঁ, দেখা যাচ্ছে, সুন্দরভাবে দেখা যাচ্ছে। দেখো এতটুকু কাজ করলাম, জাস্ট হালকা তোমাদের ধারণা দিলাম চ্যাপ্টার গুলো কি কি পড়লে তোমরা সুন্দর করে কাজ করতে পারবা, শুধু ইসমে তাফদীল সম্পর্কে ধারণা দিলাম, তাতেই ভিডিওটা 40 মিনিটের মতো হয়ে গেল। তো এখন যাই হোক, এখানে কি বলা হয়েছে আমরা একটু সেই 4 নাম্বারটা সম্পর্কে তথ্য দেই। তোমাদের কাছে অবশ্যই এটার অনুবাদ আছে, সেই অনুবাদে তোমরা দেখতে পারো যে বলা আছে ইসমে তাফদীলটি মা'রিফা এর প্রতি মুদাফ হওয়া। তাহলে কি হয়? আইয়াকুনা হওয়া, মুদাফ হওয়া, মুদাফান ইলাল মা'রিফা, মা'রিফার প্রতি, ইলা মানে প্রতি, মা'রিফার প্রতি কি? মুদাফ হওয়া। ইসমে তাফদীলটি মুদাফ হবে, মুদাফ ইলাই হবে না। এটা হচ্ছে 4 নম্বর শর্ত। আর এখানে কি? আইয়াকুনা মা'রিফা হবে আলিফ লাম দ্বারা, বিল আলিফ লাম দ্বারা তখন আলিফ লাম দ্বারা যদি ইসমে তাফদীলটা মুদাফ, মানে ইসমে তাফদীল যদি আলিফ লাম দ্বারা মা'রিফা হয়, তখন হুকুম হইছে ওয়াজিব, কি মুতাবিকাতিন মুফাদ্দাল, মানে মুফাদ্দাল অনুযায়ী। মুফাদ্দাল বলতে যেটা বোঝানো হয়,
সেটা হচ্ছে ইসমে তাফদিলের অনুযায়ী, ইসমে তাফদিলের নিয়ম অনুযায়ী, ইসমে তাফদিলের নিয়ম অনুযায়ী সেটা কি হবে? ই হবে তোমার, এর কি উদাহরণ আছে তোমার বইয়ের ভিতরে, তুমি চাইলে দেখতে পারো। মুফাদ্দাল ইসমে তাফদিলের তাফদিল অনুযায়ী সেটা ওয়াজিব হয়ে যাবে। কি ওয়াজিব হবে? মুফাদ্দাল আলাইটা ওয়াজিব হয়ে যাবে, মুফাদ্দালটা ওয়াজিব হয়ে যাবে, কিন্তু মুফাদ্দাল আলাই তারপরে আর উল্লেখ করতে পারবে না, সেটা গেল। আর এখানে কি মারেফা হবে, মুদাফটা মারেফা হবে, মানে মুদাফের প্রতি, মারেফার প্রতি মুদাফ হবে, মারেফার প্রতি মুদাফ হবে। আর মারেফাটা থাকবে মুদাফ ইলাই এবং তার হুকুম হবে জাওয়াজুল ইফরাদ অর্থাৎ কি, এবং ওয়াজিব হবে মানে বৃদ্ধি করা যে বিষয়টা, হুম মানে জাওয়াজ করা বলতে মারিফা এর প্রতি মুদাফ হওয়া এবং এর হুকুমটা হচ্ছে মুফরাদ ও একবচন হওয়া। ঠিক আছে, এরপরে তোমার আরো কিছু কথা তুমি চাইলে বলতে পারো। এরপরে মুফাদ্দাল আলাই আনাটা নিষেধ, এখানে বইতে কি বলা আছে? আহ এর চেয়ে বেশি লাগবে না, তুমি এতটুকুর ভিতরে এনাফ রাখো, এর চেয়ে বেশি লাগবে না, এতটুকুই এনাফ। যে এরপরে কি হবে, এই যে মুদাফিলাটা তখন ইয়াটা কি বলতেছি, মুদাফটা যে ইসমে তাফদিলে তখন তার হুকুম হবে বৃদ্ধি করা, ওয়াজিব হওয়া, কি আফরাদ এবং কি তাজকির, অর্থাৎ মুফরাদ হওয়া এবং তাজকির হওয়া। এ হচ্ছে বিষয়টা। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এটা গেল ইসমে তাফদিলের, শুধুমাত্র ইসমে তাফদিল নিয়ে যে তোমাদের বইয়ের শেষ কোশ্চেনটা 6 নাম্বার সেটার আলোচনা। এর পরবর্তী ভিডিওতে আমি তোমাদের বাকি যে টপিকগুলো আছে দুটো, সেটা হলো শর্ট ভিডিওই, সেটাতে আমরা করে দেবো। তো আজকে পর্যন্ত, পরবর্তী ভিডিও দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।